তো বস ভেট্রিমারন সে রিসেন্টলি একটা ইভেন্টে গিয়ে ধুরন্ধর 2 সেই ছবিটা নিয়ে কিছু কথাবার্তা বলেছে এবং তারপরে শুরু হয়েছে এটা নিয়ে কন্ট্রোভার্সি। এটা দু একদিন আগেরই ঘটনা। এবার ধুরন্ধর দুটো ছবি বক্স অফিসে ম্যাসিভ সাকসেস পেয়েছে, 1,000 কোটির নাম্বার এরকম ভাবে পার করছে এবং অডিয়েন্স ভীষণভাবে মেতে রয়েছে পার্ট 2 নিয়ে। এখন এর আগের পার্ট নিয়েও মেতে ছিল। এবার ধুরন্ধর 2 দুটো ছবি যেমন বহু লোকের পছন্দ হয়েছে এবং মূলত ধুরন্ধর 2 এর পলিটিক্স নিয়ে বহু লোকের অবজেকশনও রয়েছে এবং যতবারই কথা উঠছে এই কন্ট্রোভার্সি বাড়ছেই। এবার যদি ভেট্রিমারনের কথা বলি, ভেট্রিমারন ভীষণ ভালো একজন পরিচালক। ভেট্রির সব কাজ আমার দেখা, দুর্দান্ত একজন তামিল ফিল্ম মেকার। তার কাজে যেরকম ভাবে সে একটা রনেস আনে, যেরকম ভাবে সে ক্রাফট করে, যেভাবে গল্প বলে, ক্যারেক্টারদের প্রোটাগনিস্টকে যেরকম বানায়, সিস্টেম কারাপশনের আগেনস্টে যেরকম ভাবে তাদেরকে দৃঢ় বানায়, আমার দারুণ লাগে, দারুণ লাগে। তার ম্যাক্সিমাম ছবি আমার খুব ভালো লেগেছে, একটা হয়তো বাদে। খুব খুব ভালো একজন ডিরেক্টর। এবার ভেট্রিকে আমি এত মানি, তাকে প্রেস করি। ভেট্রিমারন একটা ইভেন্ট এসছে, যে ইভেন্টটা হচ্ছে একটা ছবি আসছে আপকামিং নীলিরা বলে, যে ছবিটা রাঙা ডাগ্গপতি ব্যাকিং করছে, তার কোম্পানি ব্যাকিং করছে। এই ছবিটা হচ্ছে শ্রীলঙ্কার যে ওয়ার সেটার উপর বেস করা। এবার সেই ইভেন্টে এসে ভেট্রি বলছে এই যে ছবিটা নীলিরা, এটা কিন্তু প্রোপাগান্ডা ছবি নয়, এটা একদম ট্রু ইভেন্টের উপর বেস করে বানানো। আজকাল প্রোপাগান্ডা ছবি বানানো খুব সহজ, তার কারণ প্রোপাগান্ডা ছবি মানুষ দেখতে চায়, সেটা দ্বারা মানুষকে ম্যানিপুলেট করা যায়। আমাদের কাজ হচ্ছে হিস্ট্রিকে রক্ষা করা এবং পরবর্তী প্রজন্মের কাছে সেটাকে একদম সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়া। কিন্তু প্রোপাগান্ডা ছবির দ্বারা যেটা হচ্ছে সেটা হচ্ছে হিস্ট্রিকে বিকৃত করা হচ্ছে এবং ম্যানিপুলেট করা হচ্ছে তাদেরকে। আর এই যে এরকম ভায়োলেন্স দ্বারা অডিয়েন্সকে সহজে ট্রিগার করা যায়, যে কারণেই ছবি সহজে 100 কোটি 200 কোটির কালেকশন মেরে দেয়। তো এভাবে ভায়োলেন্সকে কাজে লাগানো হচ্ছে। এই যে ডিমনিটাইজেশন, এটার ফলাফল কি আমরা প্রত্যেকে জানি, কিন্তু এরা ছবির দ্বারা সেটাকে হোয়াইট ওয়াশ করা হচ্ছে। তো এটা প্রোপাগান্ডা ছবি নয় তো আর কি। তো প্রোপাগান্ডা ছবি আজকাল প্রচুর পরিমাণে হচ্ছে, এটাই সে তার বক্তব্যে বলতে চায়। কোট আনকোট আমি যা বললাম এটাই হচ্ছে তার স্টেটমেন্ট, কিন্তু সে ধুরন্ধর 2 এর নাম নেয়নি, আদিত্যের নাম নেয়নি, কিন্তু বিষয়বস্তু কি বলেছে সেটাতে মানুষের আর কিচ্ছু বুঝতে অসুবিধা নেই। এবার সে যে কথাগুলো বলছে সেই কথাগুলো কিন্তু কোথাও একটা কি সত্যি। সে যে বিষয়বস্তুগুলো বলছে, বা সে প্রোপাগান্ডা বলুক, সে ডিমনিটাইজেশন নিয়ে বলুক, কোনটাকে হোয়াইট ওয়াশ করা হয়েছে বলছে, ম্যানিপুলেট করা হয়েছে, কথাগুলো কিন্তু ভুল নয়, কথাগুলো সত্যি। এবার প্রশ্ন হচ্ছে, যে এই প্রেক্ষাপট নিয়ে প্রোপাগান্ডা নিয়ে কথা বলছে সে কি একজন নিউট্রাল মানুষ, মানে তার কোনো পলিটিক্যাল বিলিভস নেই, এরকম কেউ বলছে কি? না, বলছে কে? একজন লেফটিস্ট ফিল্ম মেকার বলছে। যদি সে নিউট্রাল কেউ হয়, যদি লেফট ইডিওলজির কোনো ডিরেক্টর কালকে একটা নিজের এজেন্ডা রাখার জন্য ছবি বানায়, তখনও তাহলে এই লোকটা বলবে যে এটা প্রোপাগান্ডা ছবি? না, তখন বলবো না। তাহলে তো সমস্যার। আমি নিজে ভেট্রির কাছকে এই লেভেলে প্রেস করি, তা সত্ত্বেও আমি বলছি ভেট্রি কি করে স্টেটমেন্টটা দেয়। এবার এই যে সিনেমাটার আমি কথা বললাম, ভিরুথালাই পার্ট 1, ভিরুথালাই পার্ট 2। তো ভিরুথালাই পার্ট 1 দেখানো হচ্ছে একটা ট্রেন ব্লাস্টে উড়ে গেছে, ঠিক আছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে বগিগুলো, মানুষের পর মানুষ মরেছে। এবার যার দ্বারা এটা হয়েছে সেটা হচ্ছে একজন লেফটিস্ট নেতা, যে ক্যারেক্টারটা প্লে করেছে এখানে বিজয় সেতুপতি। এবার আপনার পার্ট 1টা দেখে মনে হবে যে এ গল্পের নায়ক, এর দ্বারা এত মানুষ মরলো, এ কি করে গল্পের নায়ক হয়? তো ভুল এ মারাত্মক রকম করেছে, এর দ্বারাও ভুল হয়েছে, এটা আপনার মনে হবে পার্ট 1-এ। পার্ট 1 যেখানে শেষ হচ্ছে, পার্ট 2-তে গল্পটাকে ট্রান্সফর্ম করছে, হোয়াইট ওয়াশ কেমন করছে ভাবুন। যেখানে দেখানো হচ্ছে না এরকম একটা বম ব্লাস্ট হতেই পারে, ও কিন্তু এটাকে আটকানোর চেষ্টা করেছিল। এবং এই ক্যারেক্টার বিজয় সেতুপতির যে ক্যারেক্টার, তার ব্যাক স্টোরিকে যেরকম ভাবে বিল্ড আপ দিতে দিতে ইমোশনাল করতে 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 এমন একটা জায়গায় গল্পটা নিয়ে গেল যে পুরোপুরি বিষয়টা হোয়াইট ওয়াশ। এবং ওর যা এজেন্ডা ছিল ওই ছবিটায়, মানে হচ্ছে ভেট্রিমারনের, সেটা পুরো এস্টাবলিশ। ও এই যে লেফট ইডিওলজিটাকে যেরকম ভাবে স্প্রেড করলো ছবিতে, যেভাবে ছবিটাকে জাস্টিফাই করলো, ওর এরকম একটা কাজ সেটাকে জাস্টিফাই করলো, সেটার পর আপনি বলবেন ওই ছবিটা প্রোপাগান্ডা ছবি? এবার ওই ছবির ক্রাফটে কি ভালো আছে, ক্রাফটে কি খারাপ আছে, ছবিটার গল্প কিরকম, পারফরমেন্স কেমন, সেটা নিয়ে তো কথা হচ্ছে। কিন্তু ওই ছবির যে ইনার পলিটিক্স, ওই ছবির যে জাস্টিফিকেশন, ওটাকে কি বলবো, ওটা কি উড়ে যায়? তা ওটাও তো একই জিনিস করছে। আর এই যে ভায়োলেন্সের কথা ভেট্রি বলছে, ভেট্রির প্রত্যেকটা ছবিতে অ্যাকশন সিকোয়েন্সে দা চালাচ্ছে, হাত কেটে যাচ্ছে, হাত পুরো খুলে নিচ্ছে। এই যে ছবিটা ভিরুথালাই, একটা সিন আছে বোম বাঁধবে,
ঠিক আছে, বোম বাঁধতে বাঁধতে বোমটা ব্লাস্ট করবে। মানে এই জায়গাগুলো না জ্বলছে, একটা হাত খুলে চলে এসছে, পা নেই। ওই যে বললাম আমি ট্রেন ব্লাস্ট হয়েছে, ট্রেনের বগিগুলো রেল লাইনে ব্রিজের মধ্যে উল্টে পাল্টে পড়ে রয়েছে। একটা লোককে বার করা হচ্ছে, তার অর্ধেক দেহ বার করা হচ্ছে, সে তখনও কাতরাচ্ছে। কিছু লোক নিচে ছিল, বগিটা উল্টে পড়লো, পুরো বডি শেষ। একটা বাচ্চাকে বার করা হচ্ছে, পিছনে তার ফ্যামিলির লোকেরা নেই, আর কিছু হাত পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ওটা ভায়োলেন্স নয়? ওটা তাহলে কি? যদি এটা ভায়োলেন্স হয়, ওটাও তো ভায়োলেন্স। এটা ট্রিগার করছে, ওটা ট্রিগার করছে না। আমি এটা বুঝতে পারলাম না। আজকে একজন লেফটিস্ট ফিল্ম মেকার, যার আগের ছবি এই পরিমাণে হোয়াইট ওয়াশ করেছে, পুরো ছবির ক্যারেক্টারকে জাস্টিফাই করেছে, বিজয় স্তূপাধির ক্যারেক্টারটাকে, এই পুরো ইডিওলজিকে যেরকম ভাবে মানে মানুষের ওপর চাপিয়েছে, তারপর সে ওই ছবিটার যে প্রোপাগান্ডা সেটাকে পুরো ডিনাই করতে পারে, কিন্তু সে এই ছবিটাকে বলছে প্রোপাগান্ডা। এটা কি করে হয়? দেখবেন অনুরাগ কাশ্যপ বা ধরুন শ্রীরাম রাঘওয়ান, এরাও তো লেফটিস্ট ফিল্ম মেকার। অনুরাগ কাশ্যপ সে স্টেটমেন্ট দিচ্ছে, হ্যাঁ আমি ধুরন্ধরের যে পলিটিক্সটা সেটার সাথে আগ্রি নাও করতে পারি, কিন্তু ধুরন্ধর একটা ভীষণ ভালো ছবি, ছবির যা ক্রাফট, ছবির যা মেকিং, ছবিতে যেরকম পারফরমেন্স দিয়েছে সেটাকে আমি ভীষণভাবে প্রেস করব। শ্রীরাম রাঘওয়ান যে 21 বানাচ্ছে, সেও কিন্তু একই কথা বলছে যে এই ছবির যা ক্রাফট, ছবির যা মেকিং, ছবির যা পারফরমেন্স, এটাকে প্রেস করতে হয়। এই ছবির যে পলিটিক্স সেটাকে আমি সেভাবে দেখি না, কিন্তু এই ছবিটাকে প্রেস করতে হয়। এই দুজনও কিন্তু লেফটিস্ট ফিল্ম মেকারই, কিন্তু এটা হচ্ছে দ্য স্টেটমেন্ট, কারণ তারা সিনেমাটাকে সিনেমার মতো করে দেখছে। আর যদি আজকে ভেট্রি সিনেমাটাকে সিনেমার মতো করে দেখে বলতো আমার রণবীর সিং এর পারফরমেন্স ভালো লাগেনি, আমার অর্জুন রামপালের অভিনয় একদম ভালোই লাগেনি, ডেপথই মনে হয়নি, আমি মানতে পারতাম। কিন্তু সে ছবির পলিটিক্স নিয়ে কথা বলছে, আর কিচ্ছু নিয়ে কথা বলছে না। কিন্তু সেও তো একটা ছবি বানাচ্ছে যেটা আদ্যপ্রান্ত পলিটিক্যাল ছবি, এবং সেটা একটা অন্য আইডিওলজির ছবি। তাহলে তার কাছ থেকে এই কথাটা কি করে মানা যায়? এটা এমন কেউ বলতো না, নিউট্রাল লোক বলতো যে এরকম কোনো ছবি করেনি, এরকম কোনো স্টেটমেন্ট দেয়নি, আমি মানতাম যে হ্যাঁ এই লোকটা একদম হক কথা বলছে, ঠিক কথা বলছে। কারণ আমি নিজে এই বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলেছি। আমি একটা ভিডিও বানিয়েছিলাম ধুরন্ধর 2 কি প্রোপাগান্ডা ছবি, সেখানে বলেছি। আমি যখন রিভিউ করেছি সেখানে নেগেটিভ পয়েন্টে বলেছি। কিন্তু আজকে এমন কারোর থেকে কথাগুলো শুনতে হচ্ছে যে নিজে প্রোপাগান্ডা ছবি বানিয়েছে, তাহলে এটা কি করে মানা যায়? ধরুন আজ থেকে 20 বছর পর নতুন সরকার এলো, সেন্ট্রালেই বলছি, ধরুন কংগ্রেস এলো বা যাই হোক একটা এলো, সেই সময় যদি বিবেক অগ্নিহোত্রী বলে একটা ছবি আসার পরে যেটা প্রোপাগান্ডা ছবি, এই ছবিতে এরকম বা ব্যালেন্স দেখাচ্ছে, তাহলে লোকে মানবে? লোকে তো খিস্তাবে আগে যে ভাই তুই 20 বছর আগে কি করতি। তো সেটাই তো করেছে, সেটাই তো ঠিক একই পাতাতে হেঁটেছে আমাদের ভেট্রি। আজকে যদি প্রোপাগান্ডা ছবি বলতে হয়, শুধুমাত্র একটা রাইট উইং এর ছবি কেন, একটা লেফট উইং এর ছবি কেন, এটা বাংলার ছবি, সেটাও একটা কোনো সরকারের তরফে কথা বলছে, সেটাকে প্রোপাগান্ডা ছবি বলি। আমরা হোক্করকেও প্রোপাগান্ডা ছবি বলি একইভাবে, সেভাবে বলছি আমরা ধুরন্ধর 2কেও একইভাবে। তাহলে বলা হোক হচ্ছে বিরুথালাই চ্যাপ্টার 2কে। মানে সেই সরকার আজকে কোথাও একটা কি শাসনে নেই, বা তাদের আজকে সংখ্যা শূন্য মাত্র, সেই কারণে তারা যেটা দেখাবে বা তারা যেটা বলবে সেটা সঠিক, সেটা ইতিহাস, এবং সেটাকে জাস্টিফাই করা যায়। কিন্তু অন্যান্য যদি কেউ হয়, বাংলাতে হলে সেটাকে দাগিয়ে দেওয়া এটা প্রোপাগান্ডা, এটা মিথ্যে। ধুরন্ধর 2 হলে এটা মিথ্যে, এটা ভুল। কিন্তু লেফট ইডিওলজির হলে সেটা ঠিক, এটা শিক্ষিত লোকেরা বানিয়েছে। ঠিক আছে, এই বিষয়বস্তুটা কেন? মানে এটা হিপোক্রেসির থেকে আর কিচ্ছু বেশি না। আমি আবারও বলছি, এই কথাগুলো যদি ভেট্রির জায়গায় অন্য কোনো বলতো, অন্য কোনো ডিরেক্টর হোক, অ্যাক্টর হোক, যে কেউ হোক, এটা বলতো ধুরন্ধর 2 নিয়ে, আমি তার আগেন্সে কোনো স্টেটমেন্টই দিতাম না, তার আগেন্সে কিছু বলতামই না। সে বলতেই পারে, কিন্তু ভেট্রি বলছে সে নিজে প্রোপাগান্ডা ছবি বানিয়ে, এটা খুব খুব হিপোক্রেসি। এটা ভেট্রির থেকে এরকম জিনিসপত্র আশা করা যায় না। খালি পার্থক্য কি, ভেট্রি লেফট ইডিওলজি বানিয়েছে, আদিত্য দাস রাইট ইডিওলজির ওপর বানিয়েছে, জিনিসটা তো কাইন্ড অফ একই। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কি মতামত জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।